দেখো বাপু, আমি বাপু গরিব মানুষ, আমি অত ফ্রেঞ্চ ফ্রাই বুঝি না। আমি ওই আলু ভাজাই বুঝি, যেটা আমাদের গ্রাম বাংলায় চলে। আবার ফ্রেঞ্চ ফ্রাই বিদেশি খাবার নাকি? ওটা আবার বিদেশি কী করে হলো? এরকম আলু ভাজা তো কত আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি, তাই নয় কি? তো আজকে ওই আলু ভাজাটাই বানানো শেখাচ্ছি, যেটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে বড় বড় রেস্টুরেন্টে বিক্রি করা হয়। তো ওই রকম হয়তো হবে না, কিন্তু তারই মধ্যে একটু হলেও তো ভালো হবে। তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই রকম ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে চা কফির সাথে সন্ধ্যাটা পুরো জমে যাবে। তো একটা আলু প্রথমেই আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। খোসা ছাড়িয়ে রেখে দেখো এরকম করে লম্বা লম্বা করে আমি টুকরো করে নিয়েছিলাম। তো টুকরোগুলো করা হয়ে যাওয়ার পরে ওগুলোকে আমি একটু ভালোভাবে পরিষ্কার জল দিয়ে আমি একটু ভালোভাবে ধুয়ে নেবো। আর তোমরা চাইলে এই আলুগুলোকে সিদ্ধ করে নিতে পারো একটু নুন দিয়ে, কিন্তু আমি আলুগুলোকে সিদ্ধ করে নিই, যেহেতু আমি চন্দ্রমুখী আলু নিয়েছিলাম। আর চন্দ্রমুখী আলু হলো গিয়ে একটু ভাজলেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি সিদ্ধ করিনি। ওটাকে ভালো পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। তো তোমরা চাইলেই সিদ্ধ করে নিতে পারো, ওই তোমার 15-20 মিনিটের মধ্যে, তার থেকে কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেলে আরও ভালো। তো এইভাবে সিদ্ধ হয়ে গেলে দেখো প্রথমে উপরে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে নিয়ে তার উপরে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম। নুন দেওয়ার পর তারপরে ম্যাগি মশলা ছিল, ম্যাগি মশলাটাকেও দিয়ে দিয়েছিলাম। আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তারপরে ওগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটা ডিম ওর মধ্যে ফাটিয়ে দিলাম। ফাটিয়ে সমস্ত উপকরণকে একসাথে আমি মেখে নিচ্ছিলাম। দেখো সমস্ত উপকরণ মাখা হয়ে গেলে এইদিকে আমি তেল গরম করতেও বসিয়ে দিয়েছিলাম। তেল গরম করা হয়ে গেলে ওই যে ব্যাটারটার মধ্যে ব্যাটারটাতে আলুগুলো মাখিয়ে নিয়েছিলাম, সেগুলি লো ফ্লেমে একে একে ভেজে নেব। আবার কি, আমাদের আলু ভাজা তৈরি, যেটাকে রেস্টুরেন্টে বলে ফ্রেঞ্চ ফ্রাই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই।